আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ ভুনা, সেটা আবার পুঁই শাকের সাথে। অসম্ভব স্বাদের এই রেসিপিটি কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। এইখানে নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলো আমি কিভাবে পরিষ্কার করছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আসলে সব কিছু বুঝিয়ে বলা যায় না, তারপরও যতটুকু পারছি চেষ্টা করছি বলার। চিংড়ি মাছের উপরের অংশে একটা ময়লা রগ থাকে, এই রগটাকে টেনে ফেলে দিতে হয়। আপনারা দেখছেন আমি কিভাবে পরিষ্কার করছি। এখানে আমার সুবিধার জন্য কেচি দিয়ে কাজটি করছি, আপনারা চাইলে বটি দিয়েও করতে পারেন। তারপরে মাথার যে খোসার অংশ, এটা চাইলেও আপনারা রাখতে পারেন, তবে আমি এটাকে ফেলে দিচ্ছি। মাছের যে উপরের অংশ, এটাকে এইভাবে কেটে নেওয়ার পরে রগটা আপনারা খুঁজে নেবেন, খুব সহজেই সেটা পেয়ে যাবেন। আর হাত দিয়ে ধরে রগটাকে একটু টেনে দিলেই কিন্তু বের হয়ে আসে। তারপরে মাছগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নেব। এভাবে কেচির সাহায্যে কিংবা টুথপিকের সাহায্যে টেনে বের করে ফেলে দিবেন। তারপর মাছগুলো খুব ভালো মতো পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এখানে 1 চা চামচ লবণ আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে খুব বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ি মাছটা অনেকটা রাবারি টাইপের হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না। প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ভাজার পরে এগুলোকে আমি তুলে নিব। এগুলোকে যতটুকু ভাজার দরকার ছিল ততটুকু ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু বড় সাইজের কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ থেকে কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত ভেজে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি 2টা ছোট টুকরা দারুচিনি আর একটা তেজপাতার অর্ধেক অংশ। তারপরে একটা বড় সাইজের টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। টমেটো থেকে পানি ছেড়ে আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এখানে কিছু মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ বাটা, 1 চা চামচ গুঁড়া হলুদ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চামচ আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। এগুলো থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে এটাকে পানি দিয়ে দিয়ে আমি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে ছেড়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো। এখন মশলার সাথে ভালো মতো চিংড়িটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দিব পুঁই শাক। আপনারা চাইলে পুঁই শাকটা নাও দিতে পারেন, তবে চিংড়ি মাছের সাথে পুঁই শাকটা বেশ দারুণ লাগে। এখানে আমি অল্প পরিমাণেই পুঁই শাক দিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন পুঁই শাকের সাথে মাছটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সুন্দরভাবে কষিয়ে নিব, যেন পুঁই শাকের ভেতর থেকে কাঁচা ভাবটা চলে যায়। তারপরে এইখানে আমি 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির সাথে সুন্দর করে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। চিংড়ি মাছের ভুনাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, কিন্তু চুলা থেকে নামানোর আগে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটাকে আরও 2-3 মিনিট চুলাতে বসিয়ে রাখবো। তারপরে রান্নাটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হলে লাইক ফলো দিবেন। আর কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।